ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এই পৃথিবীতে জলে স্থলে যত বিপর্যয় দুর্ঘটনা ঘটে তার জন্য দায়ী হলো মানুষ। পরিবেশ বিজ্ঞানীরাও তারা দায়ী করছেন মানুষকে, যে মানুষের পরিবেশ দূষণের কারণে প্রাকৃতিক দুর্যোগ দুর্ঘটনা ঘটে। পরিবেশ বিজ্ঞানীরাও তারাও মানুষকে দায়ী করছেন। ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনও মানুষদেরকে দায়ী করছেন গজব আসার কারণ। এই পৃথিবীতে গজব আসার কারণ হলো মানুষ দায়ী। মানুষের হাতের কামাই এই পৃথিবীতে জলে স্থলে যত বিপদ আপদ দুর্ঘটনা ঘটে তার জন্য দায়ী হলো মানুষ। আল্লাহ এমনিতে গজব দেয় না, যখন মানুষ গুনাহ করতে করতে পাপ করতে করতে যখন পাপের সীমা ছেড়ে যায় তখন আল্লাহ মানুষকে পাকড়াও করেন, আস্বাদন করা, যাতে মানুষ বুঝতে পারে সেই মহান মালিক এখনো আছেন, আমরা তার কাছে ফিরে যাইতে হবে। মানুষ যদি তাওবা না করে তাহলে আল্লাহ মানুষকে গজব আরো বাড়াইয়া দিবেন। আর মানুষ যদি আল্লাহর আযাব শাস্তিকে ভয় করে মানুষ তাওবা করে তাহলে আল্লাহ তার গজবকে জমিন থেকে উঠাইয়া নেবেন। তাহলে প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় দুর্ঘটনার পিছনে দায়ী হচ্ছে মানুষ। এই পৃথিবী এমনি সৃষ্টি হয়নি, এর পিছনে একজন স্রষ্টা আছেন যিনি এই পৃথিবী নিয়ন্ত্রণ করেন, এই পৃথিবী পরিচালনা করেন। সমগ্র পৃথিবী এই সেই মহান আল্লাহ তাআলার ইশারায় পৃথিবী চলে। যেই আল্লাহ মানুষকে তার ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন, যে মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা হিসাবে ঘোষণা করেছেন, ওই মানুষ যদি আল্লাহর হুকুম অমান্য করে তাহলে আল্লাহ তাদের উপর শুধু অসন্তুষ্ট হবেন না, বরং তাদেরকে আযাব দিতে বাধ্য হবে। এই পৃথিবীতে যে আযাব আসে তার কারণ হাদিস শরীফের ভিতরে কোন হাদিস শরীফে 15টা, কোন হাদিস শরীফের ভিতরে 5টা উল্লেখ করা হয়েছে কেন এই পৃথিবীতে আযাব আর গজব আসে। এর জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে গেছেন, যখন এই পৃথিবীতে জুলুম, কুফর, শিরক, বেঈমানি, রাহাজানি, ছিনতাই, ডাকাতি, অত্যাচারে অতি মাত্রায় হয়ে যাবে তখন আল্লাহ মানুষকে পাকড়াও করবেন, আযাব দিবেন। এর কয়েকটা কারণ, আমি এক একটা কারণ উল্লেখ করব। এর আগে বলতে যাই যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন কেন? তার ইবাদত বন্দেগীর জন্য। যে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত বন্দেগীর জন্য পাঠিয়েছেন, আমরা যদি সেই মালিকের বন্দেগী না করি, আমরা যদি পাপ গুনাহ যদি আমরা করতে থাকি তাহলে সেই মালিক আমাদেরকে শাস্তি দিতে বাধ্য হবেন। আল্লাহ তাআলা এর আগেও অতীতে পৃথিবীতে আল্লাহ বহু জাতি গোষ্ঠীকে আল্লাহ গজব দ্বারা ধ্বংস করেছেন। যেমন কওমে নূহকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। এই কওমে নূহ থেকে আমাদের শিক্ষার কাহিনী আছে, আমাদের শিক্ষণীয় বিষয় আছে। আল্লাহ তাআলা কেন কওমে নূহকে আল্লাহ ধ্বংস করলেন, কোন কারণে আল্লাহ তাদেরকে গজব করলেন, তা হলো উম্মতে মুহাম্মদের জন্য শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন কওমে নূহকে আল্লাহ তাআলা তার গজব দ্বারা আল্লাহ তাআলা ধ্বংস করলেন। এর কারণ হইল যে কওমে নূহের লোকেরা তারা আল্লাহ তাআলার ইবাদতের পরিবর্তে তারা মূর্তি পূজায় লিপ্ত হয়ে পড়েছিল। তাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসাবে তাদেরকে পাঠাইলেন। তাদেরকে নবী হিসাবে পাঠাইয়া দ্বীনের দাওয়াত দিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমে নূহের লোকগুলোকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দাওয়াত দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ
মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, উবুদুল্লাহ, তোমরা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, যিনি ছাড়া আর কোনো উপাস্য নাই, যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে 1 বছর নয়, 2 বছর নয়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সম্প্রদায়কে 950 বছর এক আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছেন। কিন্তু নূহের সম্প্রদায়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, কিছু সংখ্যক মুসলমান ব্যতীত অধিকাংশ মানুষই ইসলাম ধর্ম গ্রহণ করেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বীনের দাওয়াতের জন্য পাঠিয়েছিলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক দিন দ্বীনের দাওয়াতের কাজে বের হইতেন। নূহের সম্প্রদায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা মারত, প্রহার করত। কেন তিনি দ্বীনের দাওয়াত দেন? তাদের বাপ দাদা মূর্তি পূজা কেন ছাড়তে তাদেরকে বাধা দেন? এই জন্য নূহের সম্প্রদায়ের আল্লাহ পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা টর্চার করত, অত্যাচার করত। এইভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর 2 বছর নয়, 950 বছর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে একাধারে দাওয়াত দিলেন। এই 950 বছর দাওয়াত দেওয়ার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মধ্যে মাত্র 40 জন পুরুষ অথবা 40 জন নারী মাত্র ঈমান এনেছিল, আর বাকি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঈমান গ্রহণ করেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানা দিলেন, ও পয়গম্বর নূহ, আপনি বহু বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন, আমি বুঝেছি তারা আর দ্বীন গ্রহণ করবে না, তারা আর ঈমান আনবে না, তারা আপনার উপর অত্যাচার করেছে। আপনি দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে তারা আপনাকে অনেক টর্চার করেছে। আমি আল্লাহ স্বয়ং সব কিছু প্রত্যক্ষ করেছি, দেখেছি। ও পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজ থেকে আপনি আর দাওয়াত দেওয়ার দরকার নেই। আমি আল্লাহ তাআলা তাদেরকে আমি গজব দ্বারা পাকড়াও করব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে বললেন, সম্প্রদায়ের লোকেরা, তোমরা যদি এক আল্লাহর উপর যদি ঈমান যদি না আনো, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে গজব দ্বারা, আযাব দ্বারা ধ্বংস করে দিবেন। হে আমার সম্প্রদায়, উবুদুল্লাহ, আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাসে ও ঈমান আনো, যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। আর যদি আল্লাহর হুকুম যদি তোমরা অমান্য করো, আল্লাহর সাথে যদি নাফরমানি করো, আবার যদি মূর্তি পূজায় লিপ্ত হও, তাহলে আল্লাহ তোমাদেরকে আযাব দ্বারা ধ্বংস করবেন। এরপরও তারা ক্ষান্ত হয়নি, তারা মূর্তি পূজায় লিপ্ত ছিল। তারা সব ধরনের অত্যাচার, জুলুম, কুফর, শিরকে তারা অত্যাচারে লিপ্ত ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথায় কর্ণপাত করেনি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, ও নূহ সম্প্রদায়, তোমরা যদি আল্লাহর উপর ঈমান না আনো, গজব আসবে, গজব আসবে, আযাব আসবে। তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে, তারা ঠাট্টা মশকারি করে বলতো, হে নূহ সম্প্রদায়, তোমার আল্লাহ কেমন আযাব দেয়, কেমন গজব দেয়, তোমার আল্লাহ যদি পারে তাহলে আমাদেরকে আযাব দেও। নাউযুবিল্লাহ। আল্লাহর আযাবের সাথে চ্যালেঞ্জ করে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দেওয়ার পরে আর যখন তারা ঈমান গ্রহণ করতেছে না, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আল্লাহ পাকের দরবারে 2 হাত তুলিয়া তার উম্মতের জন্য বদুয়া করলেন। আল্লাহ পবিত্র কোরআন শরীফে সুন্দর ভাষায় উল্লেখ করেছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের জন্য বদুয়া করলেন। আল্লাহ বলেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا
كفارا رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا আল্লাহ পাকের তওবানে দুই হাত তুলে মুনাজাত করেন আল্লাহ ওয়াকালা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা আল্লাহ আমি আমার সম্প্রদায়কে ৯৫০ বছর আমি দাওয়াত দিয়েছি তারা আমার দাওয়াতে ঈমান গ্রহণ করে নাই আল্লাহ আমি বদুয়া করলাম লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা হে মহান মালিক হে আতামুলাকিমিন এই পৃথিবীতে যত কাফের আছে কাফেরদের মধ্য থেকে একটা গৃহবাসীকে ছেড়ে দিও না ইন্নাকা ইনতাযারহুম আপনি যদি কাফেরদেরকে যদি ছেড়ে দেন ইদিল্লু ইবাদাকা তারা আপনার বান্দাগুলোকে পথভ্রষ্ট করবে গোমরাহ করে ফেলবে শুধু তাই না ওয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা হে প্রভু আপনি যদি কাফেরদেরকে যদি ছেড়ে দেন তারা এই পৃথিবীতে আপনার বান্দাদেরকে পথহারা করবে পথভ্রষ্ট করবে শুধু তাই না তারা জন্ম দিতে থাকবে ইল্লা ফাজিরান কাফারা তারা জন্ম দিতে থাকবে গুনাহগার এবং কাফির হে আমার প্রভু রব্বি গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া আল্লাহ আপনি আমাকে মাফ করুন আমার পরিবার পরিজনকে মাফ করে দাও আমার মা বাবাকে মাফ করে দাও ওয়ালিমান বাইতিয়া দাখালা আর যারা মুমিন হয়ে আর যারা মুসলমান হয়ে আমার ঘরে প্রবেশ করেছে আপনি তাদেরকে মাফ করে দাও ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত আর যারা ঈমান গ্রহণ করেছে মুমিন পুরুষ এবং মুমিন নারী তাদেরকে আপনি মাফ করে দাও আর বাকি সমস্ত কাফিরদেরকে আপনি আযাব দিয়া ধ্বংস করে দাও হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার জাতির জন্য দোয়া করেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন আল্লাহর পয়গম্বর কোন আল্লাহ তাআলার কাছে দোয়া করতে দেরি দোয়া কবুল হইতে দেরি নাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গজবের জন্য আযাবের জন্য দোয়া করলেন আল্লাহ কবুল করে নিলেন আল্লাহ বলেন ও পয়গম্বর নূহ আমি অচিরে তাদেরকে আযাব দ্বারা মহাপ্লাবন দ্বারা ধ্বংস করে দিব আপনি মহাপ্লাবন থেকে বাঁচার জন্য আপনি এবং আপনার উম্মতকে বাঁচার জন্য আপনি একটা কিস্তি আপনি নৌকা বানান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিলেন আপনি আমার ওহী অনুযায়ী আমার তত্ত্বাবধানে আপনি নৌকা বানান আল্লাহ ঘোষণা করেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা বিওয়াহয়িনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন আল্লাহ পাক ওকে নাযিল করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন আপনি ওকে অনুযায়ী আমার তত্ত্বাবধানে আপনি নৌকা বানান নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে নৌকা বানাইলেন নৌকা বানানোর পরে কাফেররা নূহ সম্প্রদায়ের লোকেরা ওই সমস্ত বেঈমান কাফিররা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে গিয়া হাত তালি দেয় ঠাট্টা মশকরি করে নূহ নবীর সাথে তুচ্ছ তাচ্ছিল্য করে আর নূহ নবীকে বলতেছে ও নূহ পয়গম্বর তুমি না বলতেছো তোমার আল্লাহ আমাদেরকে আযাব দ্বারা ধ্বংস করে দিবেন আর তুমি সেই আযাব থেকে বাঁচার জন্য তুমি নৌকা বানাও তোমার আল্লাহ যে গজব দিবে সেই গজব দ্বারা আমাদেরকে তোমার আল্লাহ ধ্বংস করতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, হে আমার বন্ধু, তারা আপনার সাথে ঠাট্টা বিদ্রুপ করে তুচ্ছ তাচ্ছিল্য করে, বন্ধু আমার আপনি তাদের কথায় ব্যতীত হবেন না, তাদের কথায় কষ্ট পাইবেন না। নূহ সম্প্রদায় এর লোকেরা, কাফিরেরা, বেঈমানেরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নৌকা বানাইলেন, সেই নৌকার মধ্যে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে তারা প্রস্রাব পায়খানা করলো। নাউযুবিল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানাইলেন আল্লাহ তাআলার হুকুমে, আর সেই নৌকার মধ্যে বেঈমান কাফিরেরা তারা পায়খানা আরম্ভ করতে লাগলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা সেই নৌকায় পায়খানা করতে লাগলো। প্রস্রাব পায়খানা করে সেই নৌকাকে তারা ভরপুর করে দিল। আর তারা তুচ্ছ তাচ্ছিল্য করে, হাসি মস্করা করে, ঠাট্টা তামাশা করে। আর আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক কষ্ট পাইলেন, অত্যন্ত ব্যথিত হইলেন। আল্লাহ জানায়া দিলেন, ও পয়গম্বর নূহ, আমি তোমাকে বলেছিলাম নৌকা বানানোর জন্য, আর তারা সেই নৌকায় পায়খানা করলো। তোমার সাথে তুচ্ছ তাচ্ছিল্য ঠাট্টা মস্করা করো। জানিয়া রাখো, ইন তাসখারু মিন্না ফা ইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। তারা যেইভাবে তোমার সাথে ঠাট্টা বিদ্রুপ করে, তুমি বলে দাও যে আমরাও ফা ইন্না তাসখারু মিনকুম, আমরাও তোমার সাথে ঠাট্টা বিদ্রুপ করব। কামা তাসখারুন, যেইভাবে তোমরা আমাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করেছো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানাইলেন, তারা তোমার নৌকায় তারা পায়খানা করে হাসি তামাশা করতেছে, তাদের পায়খানা আমি আল্লাহ তাদের মাধ্যমে আমি পরিষ্কার করাইব। সেই সিস্টেম পদ্ধতি, সেই ক্ষমতা আল্লাহর আছে। নূহ সম্প্রদায়ের মানুষেরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ঠাট্টা বিদ্রুপ করে তারা সেই নৌকার মধ্যে তারা পায়খানা করে দিল। এইভাবে তারা একজন একজন করে সবাই বেঈমান কাফিরেরা আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকায় পায়খানা করে তারা ভরপুর করে দিল। আর তারা পায়খানা করতে করতে, পায়খানা করার কারণে আল্লাহ তাদেরকে এমন একটা রোগ দিলেন, কুষ্ঠ রোগ। ওই কুষ্ঠ রোগ হওয়ার পরে সমস্ত শরীরে সমস্ত বেঈমান কাফিরদেরকে সেই রোগ দেখা দিল। কোন ডাক্তার, কোন চিকিৎসা, কোন ওষুধ দ্বারা কাজ হয় না। একদিনে কুষ্ঠ রোগী সেখানে পায়খানা করতে গিয়া, পা পচকে গিয়া নৌকার ভিতরে পড়ে, সেখানে পায়খানা খাইয়া হাবুডুবু খাইয়া নৌকার ভিতর থেকে উঠিয়া বাড়িতে গিয়া গোসল করিয়া যখন পরিষ্কার করলো, তখন দেখা যায় তার শরীরের মধ্যে যে কুষ্ঠ রোগ ছিল, সেই কুষ্ঠ রোগ দূর হয়ে গেছে। তার প্রতিবেশী লোকেরা ওই কুষ্ঠ রোগীকে জিজ্ঞাসা করলো, তুমি কিভাবে ভালো হইলা, সুস্থ হইলা? তোমার তো কুষ্ঠ রোগ, আমরারও কুষ্ঠ রোগ, আমরা তো অনেক ওষুধ আমরা ভক্ষণ করি, সেবন করি, কিন্তু আমাদের কাজ হয় না। কিন্তু তুমি দেখা যায় হঠাৎ করে তুমি সুস্থ হয়ে গেলা, এর কারণটা কি? তখন ওই কুষ্ঠ রোগী বলতেছে, হে প্রতিবেশীর লোকেরা, হে সম্প্রদায়ের লোকেরা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মধ্যে যে পায়খানা করছিলাম, সেই পায়খানার বরকতে আমি সুস্থ হয়ে গেছি। যেই মাত্র এই কথা বললো, আর যারা সমস্ত কাফিররা একেবারে বালতি ডেস্কি নিয়ে যত পায়খানা আছে নৌকায়, সমস্ত পায়খানা তারা নেওয়ার জন্য তারা মারামারি। এইভাবে সবাই পায়খানা গার মধ্যে লাগাইতেছে, মুখের মধ্যে লাগাইতেছে। আর যেই পায়খানা লাগায় তার শরীর সুস্থ হয়ে যায়। আল্লাহ বলছিলেন, ও বন্ধু আমার, আমি আগেই বলেছিলাম, যারা তোমার সাথে ঠাট্টা বিদ্রুপ করে তোমার নৌকার মধ্যে পায়খানা করে, আমি আল্লাহ সিস্টেম মতন তাদের পায়খানা তাদেরকে খাওয়াইব। আল্লাহ সেই ব্যবস্থা করছেনি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মধ্যে যত পায়খানা ছিল, পায়খানা ভর্তি নৌকা, তারা পায়খানা নিতে নিতে এমনকি দইতে দইতে 7 বার দয়াও সেই নৌকার পানি তারা নিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু আমার, আপনাকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে, তারা আপনাকে মিথ্যা নবী বলে ঘোষণা করে আমি আল্লাহ দেখেন তাদেরকে গজব দেই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে 950 বছর সতর্ক করলেন, কিন্তু তারা আল্লাহর এই
আর আল্লাহর ইবাদতের মধ্যে ফিরে আসলো না, মূর্তি পূজা থেকে তারা ফিরে আসলো না। আল্লাহ বলেন ওচিরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পর তাদেরকে বুঝাইলেন, সতর্ক করলেন, কিন্তু না, তারা ফিরে আসলো না। কিছুদিন পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সীমা লঙ্ঘন করার কারণে, তাদের নাফরমানির কারণে আল্লাহ তাআলা এমন মহাপ্লাবন দিলেন, এমন পানি দিলেন, আল্লাহ জমিন চিরে জমিন ফেটে উতলিয়া পানি পড়তে লাগলো। আকাশ থেকে মুষলধারে এমন বৃষ্টি হইতে লাগলো, ক্ষণিকের মধ্যে কিছু সময়ের মধ্যে আল্লাহ তাআলা নূহের সম্প্রদায়কে মহাপ্লাবন দ্বারা, বন্যা দ্বারা, আল্লাহ গজব দ্বারা তাদেরকে বাসাইয়া দিলে। আল্লাহ তাদেরকে কেন এই গজব দিলে আমরা কারণটা জানি। গজব দেওয়ার কারণ হইল যে তারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত ছিল। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বুঝাইলেন, কিন্তু তারা দ্বীনের দাওয়াত গ্রহণ করলো না, আল্লাহর দিকে ফিরে আসলো না। অতি মাত্রায় নাফরমানির কারণে আল্লাহ সেই নূহ সম্প্রদায়কে ধ্বংস করে দিলেন। এখনো যেই নৌকা নূহ নবী বানাইছিলেন, সেই নৌকা আপনি এখনো তুরস্ক গেলে তার চিহ্ন, তার আলামত দেখতে পাবেন। আল্লাহ কিছু কিছু জিনিস আল্লাহ আলামত স্বরূপ আল্লাহ রেখে দিলেন। পৃথিবীর সমস্ত মানুষ, পৃথিবীর সমস্ত বেঈমান, সমস্ত নাস্তিক যারা আল্লাহকে বিশ্বাস করে না, তারা যেন ওই সমস্ত ঘটনা থেকে, ওই সমস্ত নিদর্শন থেকে তারা যেন শিক্ষা গ্রহণ করতে পারে। এই জাতির মধ্যে আরেকটা জাতি ছিল শক্তিশালী জাতি, যে জাতির নাম হলো আদ জাতি। এই পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী সুটাম দেহের অধিকারী আল্লাহ বানাইছিলেন আদ জাতিকে। তাদের নবী ছিলেন হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা এত বড় বড় প্রাসাদ, এত বড় বড় অট্টালিকা, এত বড় বড় টাওয়ার বানাইতো, এত সুন্দর করে তারা নকশা বানাইতো। তারা পাহাড় কেটে, পাহাড়কে নকশা করে তারা ডিজাইন করে তারা বাড়ি বানাইতো। বিশাল বড় বড় পাথরকে অঙ্কন করে ডিজাইন করে তারা সুন্দর সুন্দর অট্টালিকা বানাইতো। আল্লাহ তাদেরকে যে নিয়ামত দিয়েছিলেন, তারা ছিল 12 হাত লম্বা মানুষ। তাফসীরের কিতাবের মধ্যে লিখে আছে, ওই আদ জাতি ছিল 12 হাত লম্বা মানুষ, 3 হাত অথবা 4 হাত তাদের সিনার ফাড় ছিল। তাহলে কেমন শক্তিশালী মানুষ ছিল। তারা যখন মূর্তি পূজায় লিপ্ত ছিল, আল্লাহর নাফরমানিতে লিপ্ত, আল্লাহ তাআলা হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের কাছে পাঠাইলেন, বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি তাদেরকে বুঝান, আমার আযাব সম্পর্কে সতর্ক করুন। তারা অহংকার করত, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত গ্রহণ করত না। তারা বলতো, আমরা হইলাম এই পৃথিবীতে শক্তিশালী জাতি, আমাদের মতো পৃথিবীতে শক্তিশালী বাহাদুর আর জাতি আল্লাহ সৃষ্টি করেননি। কে আছে আমাদেরকে ধ্বংস করা, কে আছে আমাদেরকে লড়াই করা। আল্লাহর সাথে যত বিজ্ঞানী, যত প্রযুক্তি, যা কিছু আছে, আল্লাহর গজবের কাছে সবকিছু অসম্ভব। যতই আপনি প্রযুক্তি বের করেন, আল্লাহ তাআলা এমন প্রযুক্তি বের করবেন, সেই প্রযুক্তিতে আপনি অসহায় হয়ে যাইবেন। আপনি যত দিন যায়, চিকিৎসার উন্নতি হয়, ওষুধের উন্নতি হয়, আবার রোগেরও উন্নতি হয়। সেই আদ জাতিকে আল্লাহ যে শক্তিশালী জাতি বানাইছিলেন, তারা শক্তিশালী জাতি হইয়া তারা অহংকার করত, বাহাদুরি করত, যে আমাদের সাথে কে আছে লড়াই করা, আমাদেরকে কে আছে আযাব দেওয়া। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বুঝাইলেন, কিন্তু তারা সেই দাওয়াত গ্রহণ করলো না। আরো বলতো, খালু আজিতানা, হে লূত, আপনি আমাদেরকে আযাব এনে দেখান, দেখি আপনি কি আযাব আমাদেরকে দেখাইতে পারেন। ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি আদ জাতি তাদের পয়গম্বর, তাদের রাসূলকে বলতো, আপনি যদি সত্যবাদী হয়ে থাকেন, ইন কুনতা মিনাস সাদিকিন ফাতিনা বিমা তাইদুনা, তাহলে আপনি আল্লাহর গজব আনিয়া দেখান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আদ জাতিকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা প্রথমে 3 বছর যাবত আল্লাহ আসমানের রহমতের বৃষ্টি বন্ধ করে দিলেন। 3 বছর যাবত আসমান থেকে ওই এলাকায়, আদ জাতির এলাকায় আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ হয় না।
আল্লাহ তাদেরকে প্রথম সংকেত দিলেন, এখনো সময় আছে, তোমরা যদি আমার দিকে ফিরে না আসো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আরো কঠিন থেকে কঠিন আযাব দিয়ে ধ্বংস করে দিব। টানা 3 বছর যাবত আসমান থেকে যদি রহমতের বৃষ্টি যদি বন্ধ হয়ে যায়, তাহলে পৃথিবীর অবস্থা কিরকম হবে? আজ জাতির উপর আল্লাহ টানা 3 বছর রহমতের বৃষ্টি বন্ধ করে দিলেন। এতে পশু পাখি সহ সবকিছু জ্বলে পুড়ে সবকিছু মারা গেল। এরপর তারা মূর্তি পূজা তারা ছাড়লো না, তারা মুশরিকি দেবতার পূজা ছাড়লো না, তারা এক একটা দেবতার কাছে গিয়া তারা এক একটা প্রার্থনা করত, তাদের এক একটা মূর্তির কাছে গিয়ে এক একটা প্রার্থনা করত, একটা মূর্তির কাছে গিয়া তারা বৃষ্টির জন্য প্রার্থনা করত। নাউজুবিল্লাহ। যার কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করত, গিয়ে বলতো, হে দেবতা, আপনি হলেন বৃষ্টির দেবতা, আমাদেরকে বৃষ্টি দেন। জুরে কোন নাউজুবিল্লাহ। বৃষ্টি দেওয়ার মালিককে, রোগ বালাই দেওয়ার মালিককে, আমাকে বাঁচানোর মালিককে। কিন্তু তারা এক একটা কাজের জন্য এক একটা দেবতাকে তারা আহ্বান করত, তার কাছে গিয়া আরাধনা করত, পূজা করত বৃষ্টির জন্য। বৃষ্টির দেবতার কাছে গিয়া প্রার্থনা করত, বৃষ্টি দাও। তা অসুস্থ হলে রোগ বালাইয়ের জন্য একজন দেবতা ছিল, তার কাছে গিয়া তারা প্রার্থনা করত, আমাদের রোগ বালাই করে দাও। ধন ভান্ডারের জন্য গরিবেরা ওই গণেশের কাছে গিয়া চাইতো, আমাদেরকে ধন দাও। আপনারা বলুন তো দেখি, এই পৃথিবীতে যাহা কিছু আছে সার্বভৌমত্ব আসমান জমিনের সব কিছুর একমাত্র খালিক মালিককে। এইভাবে তারা মূর্তি পূজা করত। হযরত হুদ আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিলেন, তাদেরকে সতর্ক করে দিলেন, তোমরা যদি আল্লাহর দিকে যদি ফিরে না আসো, আল্লাহ তাআলা তোমাদেরকে গজব দ্বারা ধ্বংস করবেন। টানা 3 বছর বৃষ্টি বন্ধ করার পর তারা আল্লাহর দিকে ফিরে আসলো না। তারা বলতেছে, ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। হে হুদ, তুমি যদি সত্য নবী হয়ে থাকো, তাহলে তুমি আযাব এনে দেখাও। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে আযাবের জন্য প্রার্থনা করলেন। আল্লাহ বলেন, অচিরেই তাদেরকে আযাব দ্বারা ধ্বংস করা হবে। সেই জাতি হুদ জাতি, আজ জাতি এত শক্তিশালী ছিল, এত বাহাদুরি করত, আল্লাহ তাদেরকে এমন ভূমিকম্প দিয়া, এমন মুষলধারে ঘূর্ণিঝড় বৃষ্টি দিয়া আল্লাহ তাআলা পৃথিবী থেকে সেই জাতিকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিয়েছেন। সেই মহান মালিক এখনো আসেননি না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যত পৃথিবীতে যত জাতি গোষ্ঠীকে সম্প্রদায়কে আল্লাহ আযাব দিয়েছেন, গজব দিয়েছেন, এর কারণ হলো একটা, যখন তারা গুনাহ করতে করতে পাপ করতে করতে যখন পাপের সীমা ছাড়িয়ে যাইবে, তখন আল্লাহ তাদেরকে পাকড়াও করবেন। কিন্তু মহান আল্লাহ আকামুল হাকিমিন, আল্লাহ মানুষের গুনাহের কারণে, মানুষের নাফরমানির কারণে, মানুষের জুলুমের কারণে আল্লাহ তাআলা সাথে সাথে পাকড়াও করেন না। আল্লাহ বলেন, মানুষের অন্যায়ের কারণে, মানুষের গুনাহের কারণে আমি আল্লাহ যদি মানুষকে সাথে সাথে পাকড়াও করতাম, তাহলে পৃথিবীতে একটা প্রাণীকেও আমি আল্লাহ ছেড়ে দিতাম না। কিন্তু আমি আল্লাহ মানুষকে নির্দিষ্ট সময় পরিমাণ তাদেরকে উপকার দেই, সুযোগ দেই, তাদেরকে ছাড় দেই, কিন্তু আমি আল্লাহ ছেড়ে দেই না। মানুষকে নির্দিষ্ট সময় পর্যন্ত ছাড় দেই, কিন্তু ছেড়ে দেই না নির্দিষ্ট সময়ের ভিতরে। এরপরও যদি আমি আল্লাহ তাআলার দিকে ফিরে না আসি, তখন আমি আল্লাহ তাআলা তাদেরকে আমার আযাব দ্বারা তাদেরকে ধ্বংস করি। আপনারা জানেন, বর্তমানে দুবাই এত বড় বন্যায় বৃষ্টিতে, আজকে দুবাই অত সুন্দর চাকচিক্য শহর, যে শহর দেখার জন্য বিশ্বের আনাচে কানাচে সব জায়গা থেকে মানুষ সেখানে সফরের ভিসা লাগাইতো, ভ্রমণ ভিসা করত, সেই দেশকে আল্লাহ মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা বন্যার পানি দ্বারা তলায়া দিলেন। কেন আল্লাহ দিলেন? এই দুবাই তারা প্রযুক্তি ব্যবহার করত, যেটাকে বলা হয় ক্লাউড সিডিং। তারা আকাশের মেঘ মালাগুলোকে প্রযুক্তি কৃত্রিম উপায়ে ব্যবহার করে ওই মেঘ মালাকে ভেঙে ছিটাইয়া তারা সময় মতন তারা বৃষ্টি দিত। আচ্ছা বলেন তো, বৃষ্টি যখন যেটায় সময় মতন দেওয়ার দায়িত্ব দুবাইয়ের রাজার
বৃষ্টি দেওয়ার ক্ষমতা নাই, কিন্তু সে আল্লাহর সাথে বাহাদুরি দেখাইল যে সে ক্লাউড সিডিং এর মাধ্যমে সে বিজ্ঞান প্রযুক্তি কাজে লাগাইয়া সেখান থেকে বৃষ্টি নিচে নামাইতো। তখন আল্লাহ এমন বৃষ্টি দিলেন, আল্লাহ দেখাইলে তুই যখন আমার এই কুদরতকে তুই বিকৃত করতে চাস, নে তোর বৃষ্টি কতটুকু লাগে। আল্লাহ এমন বৃষ্টি দিলেন তাদেরকে বিমান পরিণত নৌকার মতো বাসতে লাগলো। মূল কথা হচ্ছে এই পৃথিবীতে যত আযাব, যত গজব, যত প্রাকৃতিক দুর্যোগ, তা হলো আমাদের হাতের কামাই। আজকে কেন আজকে এত খরা, কেন আজকে এত রৌদ্র, আজকে কেন তীব্র দাবদাহে গরমে পুড়ছে মানুষ, কেন আজকে তো প্রাকৃতিক দুর্যোগ? এর একটাই কারণ হইল মানুষ যখন পাপ করতে করতে পাপের সীমা ছাড়িয়ে যাইবে। আল্লাহর রাসূল বলেন কয়েকটা কারণ আছে যে কারণে মানুষের উপরে আযাব আসে। আল্লাহর রাসূল বলেন এই পৃথিবীতে যখন জুলুম, অত্যাচার, রাহাজানি, দুর্নীতিতে সারা পৃথিবী সয়লাব হয়ে যাবে, জিনা ব্যভিচার যখন প্রকাশ্যে সয়লাব হয়ে যাবে, আল্লাহর রাসূল বলেন তোমরা অপেক্ষা করো, তোমাদের উপর গরম হাওয়া, ভূমিকম্প, ভূমিধস এর আযাবের জন্য তোমরা তৈরি করতে থাকো। আজকে জুলুম, অত্যাচারে ওল পৃথিবী আজকে সয়লাব হয়ে গেছে। আজকে কুফর, শিরক সহ আজকে প্রকাশ্যে রাস্তায় মদপান হচ্ছে, আজকে প্রকাশ্যে জিনা ব্যভিচার হচ্ছে, কিন্তু কেউ সৎ কাজের আদেশ দেয় না। আল্লাহর রাসূল বলেন যখন সৎ কাজের আদেশ মানুষ দিবে না, অসৎ কাজে, অন্যায় কাজে মানুষ বাধা দিবে না, তখন আল্লাহ তাআলা গজব দিয়া বাধ্য করবেন। আজকে সমকামিতা সাপোর্ট করার জন্য বাংলাদেশের একদম তরুণ তরুণী তারা মিছিল করে সমকামিতা বৈধ হওয়ার জন্য নাউজুবিল্লাহ বলে। যে সমকামিতার জন্য আল্লাহ কওমে লূতকে আল্লাহ তাআলা সমকামিতার অপরাধীর কারণে আল্লাহ তাদেরকে এমন ভাবে গজব দিয়ে ধ্বংস করলেন। এখনো সেই ডেড সি, বাহরে মাইয়িত নামে যে সাগর আছে, যে সাগরে এখনো আপনি মাটির নিচে হাজার হাজার কঙ্কাল পাইবেন। বিজ্ঞানীরা সেই জর্দানের, সেই ইসরায়েলের মধ্যবর্তী যে বাহরে মাইয়িত, মৃত সাগর নামে পরিচিত, সেই সাগরের নিচে এখনো হাজার হাজার কঙ্কাল আছে যারা সমকামিতার অপরাধে আল্লাহ তাদেরকে জিব্রাইলের ডানা দ্বারা আকাশে উঠাইয়া আছাড় দিয়ে তাদেরকে আল্লাহ ধ্বংস করছে। সেই অবশিষ্ট ধ্বংসলীলা এখনো আছে। আল্লাহর রাসূল বলেন তোমরা ভ্রমণ করো, গিয়া দেখো, ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, আমি আল্লাহ মিথ্যাবাদীদেরকে, অপরাধীদেরকে আল্লাহ মিথ্যা শাস্তি দিলাম। আল্লাহর রাসূল বলেন তোমরা যখন আযাব দেখার জন্য তোমরা যাইবা, তখন সেখানে তোমরা ক্রন্দনরত অবস্থায় যাইও, কান্না ছাড়া তোমরা সেখানে যাইও না। কারণ তোমরা যদি সেই আযাব দেখে কান্না না করো, তাহলে তোমরা দিল তাদের মতো শক্ত হয়ে যাইবে। সেখানে গেলে চকুর পানি ছেড়ে দিয়া কান্দিও, আল্লাহর কাছে মাফ চাইও। আমরা সবাই যারা আজকে গরমে তীব্র পড়তেছি, মনে রাখবেন এই পৃথিবীর মুহূর্তের মধ্যে অশান্ত থেকে শান্তি করার দায়িত্ব আল্লাহ। আমরা সব যদি পাপ সারিয়া, গুনাহ সারিয়া আল্লাহর দিকে ফিরে আসি, আল্লাহ তার গজব হটাইয়া নেবেন, দূর করে নেবেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।